সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল চা দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। আর সকাল সকাল চা না হলে তো আমার ঠিক জমে না, তোমরা সবাই জানো যারা প্রতিদিন ব্লগ ফলো করো। আর চা খেয়ে এটা হচ্ছে অনেকটা পরে এসে এখানে রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে। এখানে দেখো বসিয়ে দিলাম, মাছের ঝোল করব, তার জন্য একটু পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তারপর মাছগুলো ভেজে রেখেছি, দিয়ে ঝোল দিয়ে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে মাছের ঝোল। আর এই যে ভেজে রাখা মাছগুলো, আর সাইডে হচ্ছে তোমার শুটকি মাছের তরকারি করব, লাউ ডাঁটা আর আলু দিয়ে। দেখো এবার এই যে শুটকি মাছটা, এটা হচ্ছে লটে শুটকি মাছ, তো এটা দিয়ে দিলাম যথারীতি, আর তরকারিটা হয়েও যাচ্ছে প্রায়। আর আজকে আর কিছুই সেরকম শেয়ার করব না। রান্নাবান্নার কাজে শেষের পরে মেয়েকে আজকে ডাব কেটে দিতে হবে। প্রতিদিন তো ডাবটা কেটে দিই, তো গতকালকে আর কাটা হয়নি, আজকে ডাবটা কেটে দেব। আর আজকে একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে এই দুনিয়াতে এখন না ভালো মানুষের কোনো দাম নেই, জানো তো। যারা ভালো ভালো ভিডিও করছে, যেরকম আমরা ডেইলি লাইফস্টাইল শেয়ার করছি, এরকম অনেকে আছে অনেক ভালো ভালো ভিডিও করে। সেই ভিডিওগুলো কিন্তু মানুষ ততটা বেশি দেখে না যতগুলো নোংরা ভিডিওগুলো মানুষ দেখে। মানে নোংরা ভিডিও বলতে কি, যেগুলি দেখা ভালো নয়, তারা খুব তাড়াতাড়ি, যে মানুষ যে উল্টাপাল্টা কাজ করে তারাই ঠিক ততটা তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে, তাই না? আর আমরা যারা ডেইলি লাইফস্টাইল করছি, এমন অনেক দিদিভাইরা আছো যারা ডেইলি লাইফস্টাইল করছো, তাদের ভিডিওতে ভিউজ আসছে না। কেন ভিউজ আসছে না? এই একমাত্র তাদের ভিডিওতে তো সেরকম কোনো ইন্টারেস্ট পায় না, তো তাদের ভিডিও দেখে কি করবে, সেরকমটা আমারও। আর মানে এটা দেখছি শুধু ভিডিওর ক্ষেত্রে নয়, বাস্তব জীবনের অভিজ্ঞতার ক্ষেত্রেও সেম। যারা দেখবে সবসময় খারাপ কাজ করে বেড়ায়, মানে যাদের কোনো কাজ নেই, খেয়ে দেয়, মনে করো না, শুধু শুধু এ বাড়ি ও বাড়ি আড্ডা মারে, বসে গল্প করে, ওর নামে বদনাম তার নামে বদনাম করে, তারাই এখন পৃথিবীতে ভালো আছে, তাই না? আমি কিন্তু এটা আমার আশেপাশে অনেক জায়গাতেই ফলো করছি এই ব্যাপারটা। তো আমি আজকে তোমাদের সাথেও এটা শেয়ার করলাম। যারা যারা একমত হও অবশ্যই আমার সাথে কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু কাউকে হার্ট করার জন্য কথাটা বলিনি। কথাটা হচ্ছে এটাই যে আমরা সারাদিন এত কষ্ট করে ভিডিও করি, এত কষ্ট করে মানে সংসারের কাজ বাজ সেরে, নিজের সংসারের সমস্ত কাজ সেরে ভিডিও করি, তারপরেও আমাদের ভিডিওতে আসে না ভিউজ। আর যাদের ভিডিওতে কোনো পরিশ্রমই করতে হয় না, সেই নোংরামি ছড়িয়ে বেড়ায়, তাদের ভিডিওতে ভিউজের অভাব নেই, তাই না? আর এই দেখো এখানে হচ্ছে আমাদের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিলাম। মাছের ঝোল, শুটকি মাছের তরকারি, আর ছিল যে মাছটা এনেছিল সেই মাছের একটু ডিম হয়েছিল, সেই ডিমের বড়া। এটা শুধু লাঞ্চ মেনু নয়, এটা একদম লাঞ্চ থেকে ডিনার অবধি এটা দিয়েই চলবে। কারণ আমি সারাদিনে একবারে বেশি দুবার রান্না করতে আমার একদমই ভালো লাগে না, কারণ ব্যস্ত মানুষ, সারাক্ষণ বাচ্চার কাজ, সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তারপরে আর ইচ্ছে করে না যে নতুন নতুন রান্না করব 2 বেলা 3 বেলা, এটা আর আমার হয়ে ওঠে না গো। আর এটা হচ্ছে সন্ধেবেলা অনেকটাই পরে, যেখানে দেখো চাটা বসিয়ে দিলাম। এবার চাটা ছেঁকে নেব। এটা শুধুমাত্র আমার জন্য চাটা, কারণ মিঠি তো ঘরে নেই, মিঠি চলে গেছে টিচারের বাড়িতে। আর মিঠির বাবা মিঠিকে নিয়ে যে বেরিয়েছে, একদম মেয়েকে নিয়েই ঘরে ঢুকবে। তো আমি আর একা বসে কি করব, তো একটু ভাবলাম একটু চা খাই, চাটা খেলে মাথা ধরাটা একটু কমবে। তো চার সাথে মুড়ি নিয়ে নিলাম, আর বিছানাতে, এই সামনের বিছানাতে এসে বসে পড়েছি। আর এই দেখো এখানে বাসনগুলো আজকেও গুছাতে পারিনি গো, এতটা পরিশ্রম লাগছে কি বলবো। মানে একটা আগের দিন একটা আলাদা একটা এক্সট্রা কাজ গেছে, এই যে ইন্ডাকশানটাও গোছানো হয়নি, সবগুলি গোছাবো রাতে খাওয়ার পর। আর এই যে 8:45 বাজে, মেয়ে আমার চলে এসেছে, এসে বলছে মা আমার তো খিদে পেয়েছে। হ্যাঁ গো, মেয়েটা আজকে বিকেলে কিছুই খেয়ে যায়নি, খিদে তো পাবে অবশ্যই। তো চলো খাওয়া দাওয়াটা সারি। আর খাওয়া দাওয়া সারার পর অনেকগুলা বাসন পড়েছে, একদম চায়ের বাসন থেকে ধরে সব কিছু মিলেমিশে অনেকগুলা বাসন, সেগুলোকে মেজে নিলাম, এবার ধুয়েও নিচ্ছি।
আর যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে ভালো ভিডিওগুলো কেউই ফলো করে না, সবাই শুধুমাত্র এই যে মানে যাদের ভিডিওতে মশলা আছে তাদের ভিডিওই দেখতে ভালোবাসে। কিন্তু কি করব বলো, আমার পক্ষে তো আর সেই রকম ভিডিও বানানো সম্ভব নয়, বা বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রেই বলো আমার পক্ষে সম্ভব নয় ভাই কুটকাচালি করা। কাজে আমি যেরকম আছি ঠিক সেরকম জায়গাতেই রয়ে যাব। আর যারা এসব করতে পারে ওরা ভাই এগিয়ে যাক, আমার কোনো তাতে লাভ নেই, কোনো মানে মাথা ব্যথাও নেই। আর আমি আছি আমার পরিবার নিয়ে, আমার এই যে ছোট্ট একটা ইউটিউব পরিবার এটাকে নিয়েই আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। মানে এটা আস্তে আস্তে চ্যানেলটা বড় হোক, খুব তাড়াতাড়ি করে যখন একটা জিনিস বড় হয়ে যায় না তখন সেটা ভাঙার চান্সটাও অনেক বেশি থাকে, তাই না? তার জন্য আমি চাই আমার চ্যানেলটা খুব আস্তে আস্তে করে বড় হোক, আস্তে আস্তে সময় দিয়ে তারপর এটাকে আমি করি। আর আমার তো এত মানে এতটা মাথার দিব্যি কেউ দেয়নি যে আমার এতদিনের মধ্যেই আমার কমপ্লিট করতে হবে। ভাই মাথার দিব্যি আমাকে কেউ দেয়নি আর দেবেও না আমি জানি। আর দেখো এখানে বাসনপত্র মাজা হয়ে গেছে, এখন সোজা ঘরে যাব, গিয়ে মেয়ের বই খাতা গোছাবো। আর সামনের ঘরটা আজকে গুছিয়ে রাখবো, কারণ কালকে আমাদের বাড়িতে আসতে চলেছে 3 জন অতিথি। কারা কারা আসতে চলেছে সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে, এখন আর কিছুই ডিসক্লোজ করব না, অবশ্যই তো দেখতে পারবে নেক্সট ব্লগে। তো দেখো থালা বাসন সব কিছুই ধোয়া আমার কমপ্লিট, এখন টেবিলটা মুছে সোজা চলে যাব ঘরে। তো ঘরে গিয়ে তো এক্সট্রা কাজ আছেই, মেয়ের বললামই তো বই খাতা গুছোনো, মেয়ের ড্রেস রেডি করে রাখা, কারণ সকালে উঠে ওর টিফিনটা রেডি করতে করতে ওর ড্রেসটা পরে নেবে। আর স্কুল ফুল থাকলেই ভালো জানো তো, এরকম বন্ধ টন্ধ পড়লে না নিজেকেও কীরকম যেন একটু মানে অবসর লাগে, মনে হয় যেমন আজকে এই কাজটা করব না, থাক কালকে করবো। আর এই করে করে না অনেক কাজের পাহাড় জমে যায় জানো তো। যেমন আমার 2 দিন ধরে মানে আজকে কাপড় চোপড় ধোয়া হয়নি, কালকে সকালে পড়বে প্রচুর কাপড় চোপড়। তো এই দেখো চলে যাচ্ছি এবার এ ঘর থেকে বিদায়, এবার ওই ঘরে যাব, ওই ঘরে গিয়ে দেখছি কি কি করা যায়। সবার আগে মেয়ের ব্যাগটা গুছাতে হবে, কারণ বললামই তো কালকে স্কুল আছে। আর বিছানাটার অবস্থা বলে লাভ নেই, মানে বিছানাতে এমন কি নেই বলো। আর ওর স্কুলের ড্রেসটা একটু সেলাই করে দিয়েছিলাম, তার জন্য সুতোর কৌটোটাও এখানেই রয়েছে। আর দেখো এই যে বই খাতাগুলো গুছিয়ে দিচ্ছি, মেয়ে নিজের বই খাতা নিজেই গুছায়, কিন্তু আজকে আর ওর এনার্জি দেয়নি গো, খিদে পেয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া করেছে, তারপর ঘুম পেয়ে গেছে। আর তাড়াতাড়ি যদি না ঘুমায় না তাহলে অনেকটাই দেরি হয়ে যায়। আমি যখন কাজ করছিলাম তখন ঘড়িতে বাজছিল 11টা 10। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা যারা প্রতিদিন এই কাজগুলি করো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখতে পারো। আর যারা যারা সম্পূর্ণ কাজগুলি করে রেখেছো তাদেরকে আবারও জানাচ্ছি মনের ভেতর থেকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।